বিগত কয়েকদিনের পর আজও দুই বাংলার বিভিন্ন প্রান্তেই রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। তৈরি হবে বন্যা পরিস্থিতি, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে একাধিক অঞ্চলেই। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া, এ নিয়ে কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, জানুন বিস্তারিত। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার অবস্থানে বৃষ্টি চলবে দক্ষিণ ও উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাহাড়ি অঞ্চলগুলিতে। পাশাপাশি বাংলাদেশের একাধিক অঞ্চলেও চলবে ভারী থেকে অতি প্রবল বৃষ্টি। কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও। এদিকে আজ কলকাতাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে দক্ষিণ বাংলাদেশে শুক্রবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার কথাও এদিন জানিয়েছে আবহাওয়া দপ্তর, যার জেরে ফিরে একবার দুর্যোগের সম্ভাবনা আরও কিছুটা বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গে আজও ভারী বৃষ্টি চলবে উপকূল ও পূর্বের জেলাগুলিতে। দক্ষিণ ও উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর বৃষ্টি না হলে আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে বেশি থাকায় অস্বস্তিও বাড়তে চলেছে। কলকাতায় এদিন মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া বইতে পারে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23.5 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে 81 থেকে 96%। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিনের জন্য পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। এরপর আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার এবং মালদাহ জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। আর এই ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর অনেকটাই বৃদ্ধি পাবে। এর জেরে নিচু এলাকাগুলিতে ফের একবার বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরের হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। উত্তর বাংলাদেশে রয়েছে ঘূর্ণাবর্ত। এর টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার জেরে চলতি সপ্তাহে আবারও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যে জারি করা হয়েছে কমলা সতর্কতাও। আবার জলমগ্নও হতে পারে বিস্তীর্ণ এলাকা। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বাড়বে বৃষ্টির পরিমাণ। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই জলস্তর বৃদ্ধি পাবে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। এর জেরে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনাও থাকছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23.5 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার পাশাপাশি বাংলার সর্বত্রই এই তাপমাত্রা প্রায় এই তাপমাত্রার আশেপাশেই থাকবে। দিনভর আজ মূলত আংশিক মেঘলাকাশ থেকে ঘন মেঘের দাপট দেখা যাবে সমগ্র বাংলায়। সঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে। দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং নদিয়া জেলায়, যার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামী 48 ঘন্টায় বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। বিশেষ করে এই শুক্রবার পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে এই বৃষ্টি জারি থাকবে। তবে কোনো জেলার জন্যই আপাতত কোনো অতিরিক্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বা চরম সতর্কতা জারি করা হয়নি। এদিকে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য। এই 5 জেলাতে আজ ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। পাশাপাশি মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। তবে আজকের তুলনায় আগামীকাল থেকে এই বৃষ্টির দাপট উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও অনেকটাই বৃদ্ধি পাবে।
আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা। এই সমস্ত এলাকাগুলিতে কমলা সতর্কতা জারি থাকবে। শনিবার এবং রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার এবং মালদহ জেলার জন্য। এই 2 দিনে হলুদ সতর্কতা জারি থাকবে। তবে শুক্রবার হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এবং শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। রবিবার কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। তারপর সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ইতিমধ্যেই তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কোচবিহার জেলার জন্য। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৌসুমী বায়ুর অক্ষের বদ্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বদ্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আগামীকাল ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী পরশুদিন রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 8ই আগস্ট ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 9ই আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এবং এর পরবর্তী 3-5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে, যার জেরে ফিরে একবার তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে।